ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এএস এডুকেশন এক্সপার্ট। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সাজেশন, 8 মার্কের সাজেশন, গুরুত্বপূর্ণ সাজেশন, 100% সাফল্য পাবে সেরকমভাবে বেছে বেছে প্রশ্ন বাছাই করা একেবারে সাজেশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অবশ্যই দেখে যাবে। তার আগে বলে দিই, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। প্রথম প্রশ্ন রেখেছি, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে লিখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পেশাদারি ইতিহাস কাকে বলে? পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদে হবসন ও লেনিনের মতবাদ লেখো। এই প্রশ্নটা হচ্ছে স্টার মার্ক, অবশ্যই ভালোভাবে করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্কে যা জানো লিখো। এই মুক্তিযুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল? তারপরে 5 নম্বর, 1943 সালের 50 মতান্তর সম্পর্কে যা জানো লিখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লিখো, অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের অবদান লিখো, অথবা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের অবদান লিখো। প্রশ্ন এরকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তারপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বর্ণনা করো। তারপরে 8 নম্বর প্রশ্ন, মার্শাল ও ট্রুমান বা মার্শাল, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ট্রুমান ও মার্শাল পরিকল্পনা বর্ণনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের রেলপথ পরিবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে 12 নম্বর প্রশ্ন হচ্ছে, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ এবং এর ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে, ধরে নাও। তারপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালোভাবে দেখে যাবে। তারপরে 14 নম্বর প্রশ্ন হচ্ছে, আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা আলিগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। প্রশ্ন দুইভাবে ঘুরিয়ে আসতে পারে। তারপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে, 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। এবং 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এর উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে দেখে যাবে এই প্রশ্নটি। এবং এর আগের যেটা প্রশ্ন বললাম, মরলে মিন্টো সংস্কার আইন, এই দুটো প্রশ্ন ভালোভাবে করে যাবে পরীক্ষা হলে। অবশ্যই এই দুটোর মধ্যে অবশ্যই কমন পাবে। তারপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে 18 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। এই 18টি বড় প্রশ্ন যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, তোমাকে প্রত্যেকটা প্রশ্ন, এক কথা যে 8 মার্কের যতগুলো প্রশ্ন আছে 40-এ 40 একবারে উঠবেই, 100% ভরসা আছে। তো অবশ্যই এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, তোমাদের পরীক্ষার আর বেশি দিন সময় নাই। ভালো করে যদি এই প্রশ্নগুলো রেডি করতে পারো এবং পরীক্ষা হলে লিখতে পারো, তাহলে তোমার জয় নিশ্চিত। অবশ্যই ভালোভাবে এই প্রশ্নগুলো পড়ে যাবে